Esta ramen negocia. Mira, begin. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম ছেলে স্কুলে রেডি করা থেকে। তো আমার সকালটা শুরু হয় ভোর 5টা 5:30 থেকে। তো ছেলে উঠলাম, নিজে ফ্রেশ হলাম, ছেলেকে রেডি করিয়ে এখন পাঠিয়ে দিলাম স্কুলে, যাচ্ছি তোমাদের দাদাভাই দিতে। তো ওই যে এখন বেরিয়ে পড়লো, তো যাক, ও স্কুলে চলে যাওয়ার পর আমি বাকি কাজে হাত দিই। সকালে উঠে ওকে রেডি করো, টিফিন গোছানো, ব্যাগ গোছানো, ওকে রেডি করে ছেড়ে দেওয়ার পর আমি যাই আমার কাজ করতে। তো চলে এলাম, আগেই আমি ফ্রেশ হয়ে গেছিলাম, জামা চেঞ্জ করে নিয়েছি, ব্রাশ হয়ে গেছে, তারপরে বসিয়ে দিলাম এদিকে ভাত ডাল, বসিয়ে শাকটা কেটে নিলাম। ওদিকে যা যা রান্নাবান্না করবো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, তার মধ্যে 1 কাপ চা খাওয়া হয়ে গেছে। তারপরে তোমাদের একটু দেখাচ্ছি, দেখো এই বৃষ্টির ওয়েদারে জামা কাপড়গুলো এইভাবেই শোকাক। তারপরে চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আবার পাখিতে বাচ্চা দিয়েছে। তো কি সুন্দর দেখতে লাগে, বেশ ভালোই লাগে, কিন্তু কি বলো তো, বারান্দায় আসতে পারি না। তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছে ছেলেকে দিয়ে। আমি এখন চলে এলাম আমার ঘরে দুটো ঘরের বিছনা গোছাতে। ঝাঁট ডাস্টিংটা পরে করবো, বিছনাগুলো গুছিয়ে কিছু জামা কাপড় আছে গুছিয়ে নেবো, তারপরে আবার চলে গেলাম রান্নাঘরে। তো এইভাবে সকালবেলা উঠে রান্নাবান্না সাথে সাথে ঘরের কাজ সমস্ত কিছুটাই। তো এই যে চলে এলাম, তো বললাম ভাত ডাল হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে। এদিকে এখন করছি মোরলা মাছের ঝাল। তো আলু পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে এখন আলু পেঁয়াজটা ভাজিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম মশলা। এর মধ্যে ছিল আদা রসুন জিরে লঙ্কা গুঁড়ো। তো এই মানে মশলাটা করেই রেখেছিলাম, দিয়ে এখন কষিয়ে নিয়েছি। তারপরে কটা কাঁচা লঙ্কা কেটে চিড়ে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি টমেটো। তো এই যে এদিকে তরকারিটা কষিয়ে নিলাম, দিয়ে দিলাম জল। তো তরকারিটা এদিকে হোক, আর একটা কড়াই পটল ভাজা হচ্ছে। তো এদিকে এই তরকারিটা হতে হতে পটল ভাজা হয়ে যাবে, তার সাথে আমার ঘরে ঝাঁট দেওয়া ডাস্টিং কাজগুলো করে নেবো। তারপরে আসবো মাছগুলো ভেজে তরকারিটা সাঁতলে নেবো। তো এখন মাছের বরফটা ছাড়িয়ে নিই, থাক জলে, চলো তার মধ্যে আমি চলে এলাম ঘরের ঝাঁট ডাস্টিংটা কমপ্লিট করে নিচ্ছি। এই যে সকালে এইভাবে কাজ গুছিয়ে করলে সময়ের কাজ সময়ের মধ্যে হয়ে যায়, আর সব দিকটাই ঠিকঠাকভাবে ম্যানেজ করে নিতে পারি। আমি এইভাবে কাজ করি বন্ধুরা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার মর্নিং রুটিনটা। তারপরে এইদিকে দেখছো তরকারিটা হয়ে গেছে, এদিকে মাছ ভাজাও কষিয়ে দিয়েছি। তারপরে মাছ ভাজা হয়ে যাওয়ার পর তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ধনেপাতা, সামান্য একটু নুন কম হয়েছিল, দিয়ে নাড়াচাড়া করে নাড়িয়ে নেবো। এইভাবে মোরলা মাছের ঝাল করে দেখো বন্ধুরা, খেতে অসাধারণ। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে চলো কিছুটা মোরলা মাছ ভাজা রেখে দেবো, এটা মাখা করব। এই মানে মাখাটাও খেতে দারুণ লাগে। তারপরে এই যে তোমাদের দাদা দোকান বাজার মানে সবজি বাজার, তার সাথে ডিমটা এনেছিল। তো ডিমের মধ্যে অনেক নোংরা থাকে, আমি কী করি এরকমভাবে ভালো করে ধুয়ে তারপরে রাখি। তো এখন ভিজিয়ে রাখি, ময়লাগুলো ছেড়ে গেলে ভালো করে ধুয়ে নেবো। তো চলো এখন মাছ মাখাটা করছি, তোমাদের সাথে শেয়ার করছি। আজ দুটো রেসিপি শেয়ার করলাম, তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। দেখলে মাছটা ভেজে নিয়েছিলাম, তারপরে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিলাম নুন আর কাঁচা সর্ষের তেল, আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। যে যেরম পরিমাণ ঝাল খায় সেই পরিমাণ ঝাল নিয়ে নিতে পারো। তো এইভাবে মাছ মাখাটা করে গরম গরম ভাতে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ লাগে, দারুণ। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এইদিকে আমার রান্নাবান্না কাজবাজ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এবার চলো তোমাদের দাদা টিফিনটা রেডি করে দিই। তো এই যে অফিসে বেরোবে, তার আগে আমি খাবার দাবারগুলো সমস্ত কিছুটা রেডি করে দিচ্ছি। তো ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজে হাত দেবো। বাকি কাজ বলতে বাসন আমার মাজা হয়ে গেছে, এবার রান্নাঘর পরিষ্কার করব। তারপরে স্নান কাচা করে তারপর ছেলেকে আনতে। তো এই যে এদিকে খাবার দাবার সমস্ত কিছু রেডি, আর এখন সব মানে বক্সে আমি চাপা দিয়ে দিয়েছি, শুধু তরকারিটা গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর প্যাক করে ব্যাগ গুছিয়ে দেবো। তো চলো এগুলো দিয়ে এখন নিচে নামিয়ে দিই। তো তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর আমার কি বলো তো বন্ধুরা, রান্না করতে যতক্ষণ না সময় লাগে, রান্নাঘর পরিষ্কার করতে তার থেকে বেশি সময় লাগে। তো এই যে খাবার দাবার নিচে নামিয়ে দিলাম, এবার ওটা দিয়ে আগে তেল মশলা মানে তেলগুলো ছিটকায় যেগুলো পড়ে সেগুলো ভালো করে পুছে তারপরে সার্ফ দিয়ে বা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। এইভাবে রান্নাঘর পরিষ্কার রাখি, সেই জন্য আমার রান্নাঘরে আরশোলা পোকামাকড় কোনো কিছুই নেই। রান্নাঘর আমার সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। তো এইদিকে রান্নাঘরটা আমি পুছে নিয়েছি, সার্ফ সাবান দিয়ে এখন ঘষে সমস্ত দিকটা পরিষ্কার করবো। চলো এই যে এখন সার্ফটা দিয়ে দিলাম, তারপরে কাপড়টা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। আর এদিকে খাবার দাবার নামিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা দেখ রান্নাঘর পরিষ্কার, তোমাদের দাদা বেরিয়ে গেছে, এখন ঘড়িতে 10টা 10। আমার এদিকে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, এবার ঘর স্নান কাচা পুজো দেবো। তারপরে চলো এদিকে সিঁড়িটা পোছা হয়ে গেলে এবার পুজবো
ঘর। তারপরে স্নান টান করে কমপ্লিট কাচাকুচি হয়ে গেছে। এখন ঝটপট করে দিয়ে দিলাম শুকাতে। আর জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলোই বারান্দায়। তো এইভাবে কাজ গুছিয়ে নিই বন্ধুরা। যেদিন তাড়াতাড়ি হয়ে যায় জামা কাপড় দিতে মানে শুকাতে দেওয়ার সময় থাকলে দিয়ে দিই, আর যেদিন দেরি হয়ে যায় সেদিন কী করি রেখে দিয়ে চলে যাই। এসে স্কুলের ড্রেসগুলো জামা কাপড় যেগুলো থাকে সেগুলো ধুই একদম একসাথে শুকাতে দিয়ে দিই। এখন বর্ষার সময় তো অনেক জামা কাপড় ভিজে থাকে, এদিক ওদিক করতে অনেকটা সময় যায়। সেই জন্য আগে ছেলেকে আনতে চলে যাই, তারপরে এসে ধীরে সুস্থে কাজগুলো করি। তো যাই হোক বন্ধুরা, আজকে সমস্ত কাজটা সময়ের মধ্যে হয়ে গেছে। তারপরে গেছিলাম ওকে আনতে, ওকে এনে তারপরে যা যা কাজ করলাম করে টোরে দিয়ে দিলাম পুজো। তো এইদিকে পুজোটাও আমার দেওয়া হয়ে গেল। আর তোমরা একটু দেখে নাও আমার গোপু সোনাকে কেমন লাগছে। তো বন্ধুরা এইভাবে কাজ গুছিয়ে নিই, সময়ের কাজটা সময়ের মধ্যে হয়। আর ভোর 5-5:30 থেকে 2:10-15 মধ্যে আমার বালের কাজটা কমপ্লিট হয়। তারপরে এই যে জামা কাপড় দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ করা কমপ্লিট। এবার বসবো খেতে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো বন্ধুরা এবার বসে পড়লাম খেতে, খাওয়া দাওয়া করে নিই। তারপরে তো এই যে এখন যা যা রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর আমি কিন্তু শাক ভাজাটা নিয়ে নিই। তো এই যে এখন খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়ার পর বাকি যা যা কাজ। তো ভিডিওটা অনেকটাই চলে আসলাম। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজের মতন এখানেই শেষ করছি। লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আজের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।